আমাদের চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত। আপনারা হয়তো অনেকেই এরকম ওয়্যার ডিটেক্টর দেখে থাকবেন কিংবা এইরকম ওয়্যার ডিটেক্টরের কথা শুনে থাকবেন। তো এটিতে সাধারণত দেওয়ালে ওয়্যার ডিটেক্ট করা যায়, কোন জায়গায় দেওয়ালে ওয়্যার রয়েছে সেখানে বোঝা যায়, কিংবা কোন ওয়্যারে কারেন্ট রয়েছে সেটিও সহজেই বোঝা যায়। আজকের ভিডিওতে আমি এইরকমই একটা ওয়্যার ডিটেক্টর মেক করে দেখাবো। তো ফ্রেন্ডস, এইরকম ওয়্যার ডিটেক্টর তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে দুটি BD136 ট্রানজিস্টর। BD136 অর্থাৎ BD136 ট্রানজিস্টরগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই স্বল্প মূল্যেই পেয়ে যাবে। ট্রানজিস্টরের বামের লেগটি হচ্ছে ইমিটার, মাঝের লেগটি হচ্ছে কালেক্টর এবং ডানের লেগটি হচ্ছে বেস পয়েন্ট। প্রথম ট্রানজিস্টরের বেস পয়েন্ট দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটারের সাথে সংযোগ দেব। এখানে আমি প্রথম ট্রানজিস্টরের বেস পয়েন্ট দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টের সাথে সংযুক্ত করে দিয়েছি। আমি যে কোনো 3 ভোল্টের একটা LED লাইট নেব এবং এটা যেহেতু PNP ট্রানজিস্টর তাই এর কালেক্টর পিনের সাথে এই LED লাইটটির পজিটিভ পিনটাকে জুড়ে দেব। এরপর আমরা একটা 10 কে রেজিস্টর নিব এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সংযুক্ত করব। রেজিস্টরের অন্য প্রান্তটি LEDর নেগেটিভ লাইনের সাথে জুড়ে দেব। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি 10 ohms এর রেজিস্টার। 10 ohms এর রেজিস্টারটিকে LED লাইটের নেগেটিভ পিনে সংযুক্ত দেব। এরপর আপনাদের প্রয়োজন পড়বে একটা 3.7 ভোল্টের ব্যাটারি। ব্যাটারির পজিটিভ পিনটাকে প্রথম ট্রানজিস্টরের ইমিটারে কানেক্ট করে দেবো। যেহেতু এটি PNP ট্রানজিস্টর তাই এর ইমিটারের পজিটিভ পিনটিকে কানেকশন দেব। এরপর ব্যাটারির নেগেটিভ পিনটিকে জয়েন্ট করব এই 10 ohms রেজিস্টরের অন্য প্রান্তে। এখানে একটি বিষয় সেটি হচ্ছে এই পজিটিভ পিন এবং এই কালেক্টর পিনে অ্যাডজাস্ট হলে এটাকে একটা সুইচ সার্কিটের মতন LED লাইটটি জ্বলে উঠতেছে। তাই আমি ওখানে হাত দেব না, কিংবা আপনারা টেম্পোরারি করে নেবেন। এই জন্য আমি সার্কিটটা তৈরি করে নিয়েছি যাতে করে ওখানে টাচ না পড়ে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় ট্রানজিস্টরের বেসিকটা ওয়্যারের উপর এভাবে কাছে নিয়ে গেলে বা টাচ করলেই LED লাইটটি জ্বলে উঠতেছে। ছোটো ওয়্যারের অসুবিধার কারণে আপনারা আপনাদের ইচ্ছা মতন ওয়্যার কানেক্ট করে নেবেন। এটা সম্পূর্ণ এবং আমি ব্যাটারির সাথে একটি চার্জিং মডিউলও তৈরি করে লাগিয়ে দিয়েছি। তো এবারে দেখুন এটা এইভাবে কাজ করে। এখন এই একই সার্কিটকে আমি একটা সার্কিটে ইম্পোর্ট করে দেখাবো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে PVC বোর্ড দিয়ে বক্স বানিয়ে এটাকে বক্সের মধ্যে বসিয়ে নিতে পারেন। তো এখন এটাকে টেস্ট করে নেওয়া যাক। এটা হচ্ছে আমার গ্লু গানের ওয়্যার, এটা এখন সংযোগে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে, সিগন্যাল ব্লিঙ্ক করতেছে। এরপর এটা আমার আয়রন সোল্ডার অর্থাৎ সোল্ডারিং আয়রন, দেখুন এটাও কাজ করতেছে। আপনারা যদি মনে করেন এটি সাধারণ ওয়্যারে কাজ করে তাহলে দেখুন সাধারণ ওয়্যার, দেখুন এটা ডাইরেক্ট কাজ করবে না। এখানে যতক্ষণ না সংযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ এটা কাজ করবে না। তো এখানে সংযোগের পরিমাণটা আরও ভালো পাওয়ার জন্য এই ওয়্যারটিকে আমি পেঁচিয়ে নেব অনেকটা স্প্রিংয়ের মতন। চাইলে এখানে একটা সুইচও ব্যবহার করতে পারেন এবং এটিতে একটি বার চার্জ দিলে এটি প্রায় 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই কমপ্লিট হয়ে গেল আমাদের ওয়্যার ডিটেক্টর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন।